তাইরি হুজুরের আগমন, তাইরি হুজুরের আগমন। হোমনাবাসীর পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আমি এখানে আসার আগে পেশোয়ারি দরবারের পীর সাহেব হুজুর, মহিষমারি দরবার শরীফের মহিউদ্দিন সুফি হুজুরদের কাছে দোয়া চেয়ে আসছি আমার আম্মার জন্য। আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে আমার আম্মার জন্য আরেকবার একটু দোয়া চাইতেছি। আমার আম্মা জানের পিএলআইডি অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার কারণে আজকে 1 মাস 2 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় আমার বড় একটা পরীক্ষা নিতেছে। আমি আজকে 9 বছর ওয়াজ করি বয়সে, 9 বছর বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমত ওয়াজ করছি। আমার একজন হুজুর আমারে বলছে, মনে হয় তুই যে মা বাবার ওয়াজ করছ তা আল্লাহ তোর দিয়ে এখন পরীক্ষা নেই, তুই নিয়ে এখানের মধ্যে তোর মা বাবার খেদমত করস। আল্লাহর কসম করে বলি আমার আম্মা জানের খেদমতের জন্য আমি এতটুক যথেষ্ট। আমি বলছি আমার আম্মা জানের পাশে কোনো মানুষ লাগবে না, আমি নিজের হাতে আলগি দিয়া কোলে করে নিয়ে বসাই বাথরুমের যে কমর চেয়ার, নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই। আমি আল্লাহর দরবারে এতটুক বলতে পারবো। রাত্রবেলা ঘুমাইতে গেলে আমার চোখ লাগে না, মানি কোন সময় ডাক দেয় কোনো কিছু লাগবে। আব্বাজিরা আপনাদের কাছে এতটুকু আবদার নিয়ে আমি আমার বয়ান শুরু করি। দুনিয়াতে যা করেন আর না করেন মন্দ কাজ ত্যাগ করে ভালো ভালো কাজ করবেন। আপনাকে ভালো কাজ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, আপনাকে ভালো কাজ আখিরাতের মধ্যে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। আপনারা বলেন ভালো ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়ে পাইলাম অল্প কিছুদিন আগে আমি কামেল ফিকা পরীক্ষা দেওয়ার সময় একটা হাদিস শরীফ আমি পড়ার সময় দেখতে পাইলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিপদ আপদের মধ্যে ফেলায়া দেয়। ও বন্ধু আমার, ও আমার আলীপুর এলাকার ভাই বাবারা, মা বোনেরা, মনে রাখতে হবে পাপ কাজ আপনারে বিপদে ফালায়া দিবে, পাপ কাজ আপনারে দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে ফালায়া দিবে, পাপ কাজ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতে ফালায়া দিবে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা কোন পাপ কাজের দ্বারা কোন মুসিবতে পড়তে চাই না। আমাদের এমন কোন ছোট বাবা মা বাবা আপনার দুনিয়া দেখায়, হক্কানি পীর আপনার আখিরাত দেখায়, এই জন্য আপনি একজন পীরের হাতে হাত রাখবেন। আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি বন্ধুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারা যে আমারে বলছে আমার নানার কাছে বলে দিবে, তাইলে আমি এখন তাদের দাওয়াতে যাব। এমন টাইমে ইমাম হুসাইনের পেছন থেকে ডাক দিয়া কয়, ও ভাই, ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনি একা কারবালাতে যায়েন না, আমি কারবালাতে রওনা করি, কারবালার পরিবেশটা আগে বুঝি, যদি দেখি কারবালার অবস্থা ভালো আমি আপনারে চিঠি লিখবো, ওই চিঠি পাই আপনি কারবালাতে আসবেন। ইমাম মুসলিম বিন আকিল রওনা করতেন। এমন টাইমে ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি দেখলাম আমার পেছন থেকে কে যেন টাইনা ধরছে। আমি আমার ঘাটটা ঘুরে দেখলাম আমার ছোট ছোট 2টা বাচ্চা, হযরত মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, তোমরা ছোট মানুষ আমার পেছন দিয়ে কেন আটকাইলা? বলে, বাবা আপনি যান কোথায়? বলে, কুফা নগরীতে যাই, দেখবো কুফার অবস্থা কেমন, যদি দেখি অবস্থা ভালো আমি ইমাম হুসাইনকে বলবো যাওয়ার জন্য। আব্বা কেন যাইবেন? বলে, আমার আগে যদি ইমাম হুসাইন কারবালাতে যাইয়া শাহাদাত বরণ করে তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আমার নবী যদি কয়, ও মুসলিম বিন আকিল, তুমি বাইচা থাকতে আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শাহাদাত বরণ করলো, ও মুসলিম বিন আকিল তুমি কেন গেলা না কারবালায়? আমি এটার উত্তর দিতে পারবো না। 7-8 বছরের ছোট 2টা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনার নবীজি গাইবো, আমরা কি জিজ্ঞাসা করবে না? আমরাও আপনার সঙ্গে কারবালাতে যাব। 7 বছর 8 বছর রওনা করছে কারবালার ময়দানে। মুসলিম বিন আকিল কারবালার ময়দান পর্যন্ত পৌঁছাইছে। ইবনে জিয়াদের বাড়ির সামনে দাওয়াত দিয়া সুন্দর করে ঘরে বসায়া ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল নে দিয়া চিঠি লেখাইছে, কারবালার অবস্থা বড় ভালো, ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন। চিঠিটা বাহকের কাছে দিয়া মুসলিম বিন আকিলের হাতগুলা বাইন্ধা ফেলছে, ছোট 2টা বাচ্চার হাতগুলা বেঁধে ফেলছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়া কয়, আপনি বায়াত গ্রহণ করাবেন না? আপনি আমাদের কাছে
বায়াত নিবেন, ইমাম হুসাইন আসলে আমাদের কাছে বায়াত নিবে। ও বন্ধু, আহলে বায়াতের সদস্যরা ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেন না। আল্লাহ আমাদেরকে কত ভালো নসিব দিছে। ইমাম হুসাইনের হুসাইনিয়ত, ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়া, রক্ত দেওয়ার মাধ্যমে আমাদেরকে হুসাইনি ইসলাম দিয়া গেছে। যদি আপনি হুসাইনি ইসলাম না পাইতেন, আপনি এখনো পর্যন্ত ইজিদদের কাতারে থাকতেন। বলে হুজুর কেন? কারণ ইজিদ কারবালার ময়দানে নামাজ পড়ছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দেওয়ার আগে ইবনে জিয়াদ খবর দিয়া বলছিল, তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজের সময় চলে যাইতেছে। আরে যেই দিকে প্রবেশ করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভাইজান, উনি যখন মুসলিম বিন আকিল ওই ইবনে জিয়াদের হাতে বন্দী, ওনার দুই সন্তান সহ কারাগারে প্রবেশ করাইলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারাগারের দরজায় যিনি প্রহরী ছিল, উনি ডাক দিয়া কয়, আপনার চেহারা বড় সুন্দর, আপনার চেহারা বড়, যার ঘরে রাখবা তারে আমি কতল করে ফেলবো। মুসলিম বিন আকিল কত মানুষের কাছে পানি চাই, কেউ পানি দেয় না। কিন্তু ওই কারবালা এলাকায় একটা মহিলা ছিল, ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, আমার কাজ ছিল ইবনে জিয়াদের মানে ইজিদের বাড়িতে কাজ করা, দাসী বান্দিগিরি করা। কিন্তু যখন আমার সামনে চলে আসলো হযরত ইমাম হুসাইনের আওলাদ, আহলে বায়াতের আওলাদ হযরত মুসলিম বিন আকিল, আমার দরজায় এসে পানি চাইছে, আমি তারে ফিরিয়ে দিতে পারি নাই। ও ইবনে জিয়াদের দাসী, ইবনে জিয়াদের বান্দি, তুমি কেন তারে ফিরিয়ে দাও না? বলে আমি যদি তারে পানির জন্য ফিরিয়ে দেই, আর যদি আমার নবী আমারে বলে আমার আহলে বায়াত, আমার বংশধর তোমার কাছে পানি চাইছে, তুমি দাও নাই, আমি নবীর কাছে উত্তর দিতে পারবো না। এই জন্য আমি ওনাকে পানি দিলাম। উনি পানি পান করার পরে আমাকে বললেন কিছুক্ষণ আমারে আশ্রয় দেওয়া যাবে। আমি তারে আমার ঘরে আশ্রয় দিলাম। ও বন্ধুরা, ইবনে জিয়াদ চারদিকে খবর লাগিয়ে দিছে, কোথায় রে মুসলিম বিন আকিল, কোথায় পালাইছে, কার ঘরে পালাইছে? মুসলিম বিন আকিল কি তোমাদের কাছে আছে? সবাই বলে না, আমাদের কাছে নাই। কিন্তু মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের মধ্যে থাইকা ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়। কেউ কোনো খবর জানে না, ইবনে জিয়াদের কাছে কেউ যায় না, সব মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যর কাছে যায়। হায়রে বাবা, হযরত ইমাম মুসলিম বিন আকিল যখন দাওয়াত দেয়, একটা গুপ্তচর ইয়াজিদ বাহিনী লাগিয়ে দিতে। ওই গুপ্তচরটা হাতের মধ্যে তসবিহ নিয়া, আর এক হাতের মধ্যে এক পোটলা দিরহাম নিয়া সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। কই ঢুকছে? সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। একদিন, দুই দিন, তিন দিন, 7 দিন পর্যন্ত মসজিদে জিকির করে। একজন আইসা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, হাতের মধ্যে একটা পুটলি আর একটা তাসবিহ নিয়া মসজিদে আজকে 7 দিন জিকির করেন, বাড়ি কোথায়, কাজ কি? বলে আমার বাড়ি বড় বহুদূর। আমি খবর পাইলাম কুফা নগরীতে মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যের আগমন হইছে, তোমরা কি আমারে খবর দিতে পারবানি? বলে হ্যাঁ, খবর দিতে পারবো, খবর দিতে পারবো। তবে যদি খবর দাও, তাহলে আমার কাছে 300 দিরহাম আছে, এগুলা আমি আহলে বায়াতের হাতে তুইলা দিয়া আমি বায়াত গ্রহণ করতাম। হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে। আসলে হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে না, নবীর বংশের সঙ্গে প্রতারণা করবে। মুসলিম বিন আকিলের কাছে এবার তারে নিয়ে যাওয়া হইল। সে মুসলিম বিন আকিলের দরবারে যা কথা হইতো, এগুলা ইজিদের কাছে আদান প্রদান করত। বন্ধু, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের কাছে 10 জন ব্যক্তি পাঠাইছে। খবর দিয়া বলে, মুসলিম বিন আকিল, আপনি তাড়াতাড়ি চলেন, ইবনে জিয়াদ আপনার সঙ্গে সমঝোতা করবে। এই কথা বইলা ঘর থেকে বের করছে। বের করে হাতের তরবারিটা নিয়ে গেছে। ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল, আপনি রওনা করেন। ওনারে গোড়ার পিঠে চড়ায়া মুসলিম বিন আকিল রে ইবনে জিয়াদের বড় বিল্ডিং এর ছাদে উঠায়া ইবনে জিয়াদ কই ইমাম মুসলিম বিন আকিলের গর্দানটার মধ্যে ধইরা গর্দান ডাইরেক্ট আলাদা করে ফেলছে। আর ঘোষণা দিছে, এই কুফা নগরীতে কোন মানুষ যদি নবীর বংশরে মোহাব্বত করে, নবীর বংশের কাছে বায়াত নেয়, নবীর বংশের কাছে তারা যদি বায়াত নেয়, ওই ব্যক্তির গর্দান মুসলিম বিন আকিলের মতো কতল করা হবে। ছোট ছোট 2টা বাচ্চারা আবার জেলখানার মধ্যে ঢুকাইছে। ছোট বাচ্চা 2টা এমন ভাবে কান্দে, ওই ছোট বাচ্চাগুলা রাত্র যখন হয়ে গেছে, জেলখানার ওই আহলে বায়াতের প্রেমিক প্রহরীটা আবার বাচ্চাদেরকে ছাইরা দিছে। দেওয়ার সময় ওনার হাতের একটা আংটি ওই ছোট 2টা বাচ্চার হাতে দিয়া বলছে, তোমরা এখান থেকে একবারে বরাবর
পশ্চিমে যাইবা, সেখান থেকে আজকে একটা কাফেলা কুফানগরী থেকে মদিনার উদ্দেশ্যে যাবে। তোমরা তাদের সঙ্গে তাড়াতাড়ি মদিনাতে চইলা যাইবা, নবীর নাতিরে খবর দিবা তারা যেন কারবালাতে না আসে। কারবালায় আসলে ইবনে জিয়াদ তাদের সঙ্গে বেঈমানি করবে। হায়রে বাবা, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের পাশে যেই ঘরে বসবাস করত, আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করত, অল্প কিছুদিন হয় আমি ওই মা ফাতেমার ঘরটারে নিজে দেয়া ধরছি। আমি ধইরা মা ফাতেমার ঘরের মাটিগুলা আমার চোখে লাগাইছি, আমার মুখে লাগাইছি, আমার গায়ের মধ্যে মাখছি। আমি চিন্তা করছি রে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা এই ঘরের মধ্যে বসবাস করতেন। জোরে কোন মারহাবা। যে আল্লাহ নিজে নামাজ পড়ে না কিন্তু আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়ার কথা বলে, যে আল্লাহ নিজে রোজা রাখে না কিন্তু বান্দাদেরকে রোজার কথা বলে, যে আল্লাহ নিজে হজ করে না বান্দাদেরকে হজের কথা বলে, যে আল্লাহ নিজে যাকাত দেয় না বান্দাদেরকে যাকাত দেওয়ার কথা বলে। বলে আল্লাহ আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, যাকাত দেন না কেন, হজ করেন না কেন? আরে বাবা মনে রাখতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলা হলো মাখলুকের ইবাদত। আমার আল্লাহ তো মাখলুক না, আমার আল্লাহ হইল মাখলুকের খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। আল্লাহর নামাজ নাই, আল্লাহর রোজা নাই, আল্লাহর হজ নাই, আল্লাহর যাকাত। অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা। আইরে তাই তো সকলে আসে কাঙ্গন, তাই তো সকল আসে কাঙ্গন দূর পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরূদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে, ঠিক কিনা বলেন না? আরে নবীর দরুদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে। আইরে অহরহর পর দরুদ, অহরহ পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হে আমার আলীপুর এলাকার ভাই বাবারা, এবার আপনারা বলেন আমার আল্লাহ ওই নবীর উপর দুরূদ আদায় করে একা না, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আল্লাহ তো নবীর উপরে দুরূদ পড়ে, আমরা ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও বাবা, দুরূদ শুধু বইয়া পড়ি না, আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইয়া সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? কিন্তু বাবা আমরা যখন নবীরে দাঁড়াইয়া সালাম দেই এক জাত আছে আমরারে বেদাতি কয়, কথা কয় না, আছে না নাই? আমরা যদি নবীরে দাঁড়াইয়া সালাম দেই আরেক জাত দাঁড়ায় থাকে। আমার যারা শ্রোতা তারা নিজেরা নিচে নামবো, দরকার নাই। মহিলা প্যান্ডেল, মা বোন যারা রাস্তাঘাটে আছেন মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে ওসমান মেম্বারের বাড়িতে, প্রজেক্টর আছে, আপনারা ওইখানে চলে যাবেন। আর আপনাদের যাদের মন চাই নিচে এসে বসবেন। আলহামদুলিল্লাহ আমার শ্রোতা যেগুলা দরকার এগুলা চলে আসছে। এই মিয়া ডান জানলে সিটা খায়নি,
কথা কয় না থাইনি দান ধানলে সিডা থায় না তো ইনশাআল্লাহ এখানে দান থাকবো সিডা না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কোন আমিন তো আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই কি দেই না আস্তে কয় দেই কি দেই না ও বাবা ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দিলে আমরারে বন্ড কয়েক জাত আছে না নাই আমরারে বেদাতি কয়েক জাত আছে না নাই ও বাবা আমরা নবীরে সালাম দিলে বন্ড কয় বেদাতি কয় এটা তাদের খাসিয়ত কিন্তু আমরা আমার নবীরে মুহাব্বত করে সালাম দেই এটা আমাদের খাসিয়ত কারণ আমাদের বিশ্বাস আমরা যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই আমরার মরার সময় আমার দয়াল নবীর দিদার পাওয়া যাবে কথা কোন ঠিক কিনা বাজানো হে আমার আলিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা ও এই জন্য কেউ যদি বন্ড বলে বেদাতি বলে তাদের কথা শুই না নবীর দুরুদ মিলাদ কিয়াম সাইরা দিও না কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো যারা ঈমানদার আমার আল্লাহ কোনো বেঈমানরে ডাক দেয় না আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না আল্লাহ আপনি কেন কোনো মুসলমানরে ডাক দেয় না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার আল্লাহ তো পারতেন এই জায়গায় বলতে ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ জানে একদল থাকবে মুসলমান দাবি করবে পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে কিন্তু আমার নবীর দুশমনি করবে এই আছে না নাই আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে এক জাত ইমাম যারা আল্লাহ পারতেন বলতো ইয়া আইয়ুহাল ইমাম কোন মসজিদের ইমামরেও আমার আল্লাহ কয় না কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয় কথা কয় না এজোরে বলেন আছে না নাই বাজান আমার একটু গভীর মনোযোগ দিবেন অন্তরের কান লাগায়া শুনবেন বাজানো আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার সল্লু তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি ওই নবীর উপর দুরূদ আদায় করো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে ভাইও আমার আল্লাহ বললেন ওই নবীর উপর দুরূদ আদায় করতে ঈমানদাররে কইছে আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি এবার বলেন সেই ঈমান নিয়া আমরা মুহাব্বতে নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি এখান থেকে সরো স্পিকারের আওয়াজ আসে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাউন্ডটা কমে গেছে তো মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা স্পিকারের আওয়াজ আসে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد لا إله لا ذكر لا إله لا كلمة لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে বৈশা কলবটা জিন্দা করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। যে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা হায়াতটারে সুন্দর হায়াত দান করছে, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হলে কষ্ট হবে বাবারা। যদি কষ্ট না হয়, আসে না মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সহিতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সহিতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, আইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, কারবালা আর বিছায় দের জাহলা গো আমরা সহিতে পারি না। আল্লাহ 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 আইরে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ আইরে ও গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ এই জিদার দুশমনে তোমায়, এই জিদার দুশমনে তোমায় মারি লো পরানে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এই দিদার দুশমনে। আল্লাহ আল্লাহ দুধের শিশু শহীদ হইল, দুধের শিশু শহীদ হইল, পানি রোকারণে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ হাইরে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গো রাগবর তীরখা এইল পানি রোকারণে। আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ 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 গাছের পাতা জরে পরে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে। আল্লাহ আল্লাহ আপন স্বজন হারা হইল, আপন স্বজন হারা হইল কারবালার প্রান্তরে গুণের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ হাই রে ও গুনের বাগাই বাগাই রে কারবা লায়ানি গো তোমায় কে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙা দরন মুর্শিদ বাবা জালাল রাসূল পাইবা দুনিয়ায় তাই জানি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি পাইবি আল্লাহ নবী সব কোনেতে কোরআন খোলে দেখো সবাই কোরআন হাদিস খোলে হাই দেখো সবাই কোরআন হাদিস খোলে নবীর প্রেমে দেখো সবাই কোরআন হাদিস খোলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازہ رحمت غدا کی ورحمت للعالمین ختم رسول जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मौदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলীপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম দানি ফকরা মুরব্বি বাবাজিরা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখ আযম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সাত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার হোমনা আলীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানাছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা
দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো হোমনা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছি। ডাকলেনি জুড়াইব মন জপলেনি পান ঠান্ডা হবে না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল করিয়া তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ
আজকে 3 দিন হয় কুরবানির ঈদ চলে গেছে। অনেক সন্তানেরা কুরবানি দিছে, মা বাপ দুনিয়াতে বাইচা থাকতে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। দয়া, একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো। ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে, হুজুর আমার আব্বা জান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কুরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি, বাবা আপনি না কুরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামায়া দিয়া যাওয়ার সময় বলতে, পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কুরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কুরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কুরবানির ঈদটা কাটাইছে। ও দয়াল, আম্মা আব্বা যদিও নিজেরা কুরবানি দিত না, মানুষের বাড়ি থেকে, সমাজ থেকে, পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো, 2টা টুকরা আলু বাড়াইয়া দিয়া মা গোস্তটা রান্না করতো। পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়া পালাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব, তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায়। তার আম্মারে ছাড়া ঈদ কাটাইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই, ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শিফা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায়া রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ বিশেষ করে ইয়াসিন সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে, তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আম্মাদেরকে কবুল ও মঞ্জুর করেন। যে 4 জন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হিফজ সম্পূর্ণ করেছে, তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? ওই আল্লাহকে আমরা সবাই একটা বার ডান হাত তুলে জোরে ডাক দে আল্লাহ। মাঠ ভর্তি মানুষ আছে, বোঝা যায় না, মোহাব্বতে বলি আল্লাহ। দুইটা হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি হুজুরের আগমন আলিপুর কাদিরিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। তাইরি হুজুরের আগমন, তাইরি হুজুরের আগমন হোমনাবাসীর পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেবের আগমন আলিপুরবাসীর পক্ষ থেকে, আলিপুরবাসীর পক্ষ থেকে সবাই জুড়ে বলি মারহাবা, আর মহব্বতে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি মুফতি হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি উপস্থিত হয়েছেন। আপনাদের আশার প্রদীপ উনি আপনাদের কাছে মূল্যবান তাকবীর পেশ করবেন। আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? হুজুর আপনাদের কাছে বয়ান করবেন, আপনারা হুজুরকে বরণ করে নেবেন। যারা যারা খুশি হুজুরের মাইক ধরার আগে আরেকবার একটা জোরে তাকবীর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের উপরে আছেন, আপনারা কষ্ট করে নিচে চলে আসবেন। আপনারা একটা মহাপতে একটা তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি হুজুরের আগমন আলিপুরবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আমি সর্বশেষ আলোচনা থেকে আমি অসুস্থ, আমি আগেও বলছি, এখন আপনাদেরকে বলছি, আপনারা খাস করে একটু দোয়া করবেন। আর বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্ররা দোয়া করে, আপনারা যারা এখানে আছেন আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার আম্মাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে এবং আপনাদের সবার কাছে দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিওর শিওর বুঝে দেন ভাই, আমরা সময় মাটি করি।